আজকের পৃথিবী আর শুধু তথ্য জানার পৃথিবী নয়। তথ্য এখন আর বিরল কিছু নয়। তথ্য এখন সবার হাতের মুঠোয়। একটি সার্চ, একটি ক্লিক আর জ্ঞান ভাণ্ডারের দরজা খুলে যায়। কিন্তু একটি গভীর সত্য হলো, তথ্য সহজলভ্য কিন্তু প্রজ্ঞা নয়। আজকের যুগে এগিয়ে থাকবে তারা যারা শুধু জানে না, বরং জানাকে রূপান্তর করতে পারে বোঝায়, বোঝাকে রূপান্তর করতে পারে প্রয়োগে, আর প্রয়োগকে রূপান্তর করতে পারে সৃষ্টিতে। একটু গভীরভাবে ভাবুন তো, আপনি কি শুধু বইয়ের পৃষ্ঠা উল্টান, নাকি সত্যিকার অর্থে জ্ঞানকে নিজের ভেতরে ধারণ করেন? একই শ্রেণীকক্ষ, একই শিক্ষক, একই পাঠ্য বই, তবুও ক্লাসে কেউ টপার আর কেউ ধীরে ধীরে পিছিয়ে পড়ে। এই পার্থক্যটা শুধু মেধার নয়, শুধু সুযোগেরও নয়। এই পার্থক্যটা তৈরি হয় শেখার ধরনে, চিন্তার গভীরতায় আর দৃষ্টিভঙ্গিতে। একদল শিক্ষার্থী শুধু তথ্য সংগ্রহ করে, আরেক দল সেই তথ্যকে রূপ দেয় জ্ঞানে, উপলব্ধিতে, দক্ষতায়। এই দুই ধরনের শিক্ষার্থীর নাম অ্যাক্টিভ লার্নার এবং প্যাসিভ লার্নার। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল আলম, এক্সপার্ট ইন একাডেমিক এক্সিলেন্স অ্যান্ড হলিস্টিক ডেভেলপমেন্ট। আজকের এই ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব কে শুধু পড়াশোনা করছে আর কে সত্যিকার অর্থে শিখছে, আর কিভাবে আপনি নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারেন যেখানে শেখা মানে আপনার শক্তি, আপনার পরিচয়, আপনার ভবিষ্যৎ। কারণ আপনি যেভাবে শিখবেন, আপনার জীবন ঠিক সেভাবেই গড়ে উঠবে। প্রথমে দেখে নেওয়া যাক প্যাসিভ লার্নার কে। প্যাসিভ লার্নার হলো সেই শিক্ষার্থী যে শেখার প্রক্রিয়ায় নীরব দর্শক হয়ে থাকে। প্যাসিভ লার্নার বা নিষ্ক্রিয় শিক্ষার্থীরা মূলত শোনা বা পড়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এই পদ্ধতি প্রাথমিক ধারণা গ্রহণের জন্য সহায়ক হলেও দীর্ঘস্থায়ী স্মৃতি ও গভীর বোঝাপড়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে কম কার্যকর। প্যাসিভ লার্নার এমন একজন শিক্ষার্থী যে শেখার জগতে উপস্থিত থাকে কিন্তু অংশগ্রহণ করে না, যে ক্লাসে বসে, শোনে, পড়ে, মুখস্থ করে, কিন্তু শেখার গভীরে প্রবেশ করে না। তার শেখা যেন একটি আয়নার মতো, যেখানে তথ্য প্রতিফলিত হয় কিন্তু স্থায়ীভাবে জমা হয় না। সে প্রশ্ন করে না, প্রশ্ন তাকে অস্বস্তিতে ফেলে। সে ভাবতে চায় না, তার কাছে ভাবনা মানে পরিশ্রম। নিজে থেকে কিছু এক্সপ্লোর করে না। তার শেখা নির্ভর করে নির্দেশনার উপর, নিজস্ব আগ্রহ প্রচেষ্টার উপর নয়। বাহ্যিকভাবে মনে হয় সে মনোযোগী, কিন্তু ভেতরে তার চিন্তার জগৎ প্রায় নিস্তব্ধ। তাহলে সমস্যাটা কোথায়? শিক্ষা মনোবিজ্ঞানের দৃষ্টিতে প্যাসিভ লার্নিং মস্তিষ্ককে সক্রিয় করে না, ফলে জ্ঞান দীর্ঘস্থায়ী হয় না, জ্ঞান দক্ষতায় পরিণত হয় না। এবার চলুন দেখে নেই অ্যাক্টিভ লার্নারকে। অ্যাক্টিভ লার্নার বা সক্রিয় শিক্ষার্থীরা শেখার উপকরণের সাথে সরাসরি সম্পৃক্ত হয়। আলোচনা, অনুশীলন ও বাস্তব প্রয়োগের মাধ্যমে তারা জ্ঞানকে গভীরভাবে উপলব্ধি করে। একজন অ্যাক্টিভ লার্নার শেখাকে জীবন্ত করে। সে শুধু তথ্য সংগ্রহ করে না, সে শেখাকে নিজের চিন্তা, আচরণ ও জীবনের অংশে রূপান্তর করে। তার কাছে পড়াশোনা কোনো চাপ নয়, এটি একটি জাগ্রত প্রক্রিয়া, যেখানে প্রতিটি নতুন জ্ঞান তার ভেতরের সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করে। সে শেখে কৌতূহল থেকে, উদ্দেশ্য নিয়ে এবং নিজের ভেতরের উৎকর্ষতাকে জাগিয়ে তোলার জন্য। একজন অ্যাক্টিভ লার্নার শুধু কি জানার জন্য থেমে থাকে না, সে খুঁজে বের করে কেন এবং কিভাবে। সে প্রশ্ন করে, কারণ সে জানে প্রশ্নই জ্ঞানের দরজা খুলে দেয়। বুঝে শেখে, কারণ না বুঝে শুধু মুখস্থ জ্ঞান স্থায়ী নয়। নিজের ভাষায় ব্যাখ্যা করে, কারণ সত্যিকারের শেখা মানে নিজের করে নেওয়া। বাস্তব জীবনের সাথে মিল খোঁজে, কারণ জ্ঞান তখনই মূল্যবান যখন তা গ্রহণযোগ্য হয়। একজন অ্যাক্টিভ লার্নার শুধু পরীক্ষায় ভালো নম্বর পায় না, সে চিন্তা করতে শেখে, সিদ্ধান্ত নিতে শেখে, সমস্যা সমাধান করতে শেখে। সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে নিজেকে প্রমাণ করতে পারে, কারণ তার কাছে শিক্ষা মানে শুধু সার্টিফিকেট নয়, শিক্ষা মানে নিজেকে গড়ে তোলার এক অবিরাম যাত্রা। পার্থক্যটা কোথায়? প্যাসিভ লার্নার তথ্য মুখস্থ করে, কিন্তু অ্যাক্টিভ লার্নার জ্ঞান সৃষ্টি করে।
আর যারা জ্ঞান সৃষ্টি করতে পারে তারাই ভবিষ্যৎ তৈরি করতে পারে। সহজভাবে বললে অ্যাক্টিভ লার্নিং জ্ঞানকে জীবন্ত করে তোলে, আর প্যাসিভ লার্নিং জ্ঞানকে সীমাবদ্ধ রাখে তথ্যের গণ্ডিতে। প্যাসিভ লার্নার শেখে একটা চাপ থেকে, একটা বাধ্যবাধকতা থেকে। তার কাছে পড়াশোনা মানে দায়িত্ব শেষ করা, কোনোভাবে পরীক্ষায় পাশ করা। একজন প্যাসিভ লার্নারের শেখার পদ্ধতি হলো মুখস্থ করা, যত দ্রুত সম্ভব তথ্য মাথায় ঢুকানো এবং পরীক্ষার পর তা ভুলে যাওয়া। অন্যদিকে অ্যাক্টিভ লার্নার শেখে একেবারে ভিন্ন মানসিকতা নিয়ে। সে শেখে কৌতূহল বা আগ্রহ থেকে, শেখে জানার আনন্দ থেকে, শেখে নিজের সম্ভাবনাকে আবিষ্কার করার তাগিদে। তার কাছে পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয়, এটা নিজেকে গড়া, নিজের ভেতরকে বড় করার একটি প্রক্রিয়া। তার শেখার পদ্ধতি হলো প্রশ্ন করা, ভাবা, বিশ্লেষণ করা এবং অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনের সাথে যুক্ত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটা এখানেই। প্যাসিভ লার্নার শুধু তথ্য জমা করে, যেন একটি স্টোরেজ ডিভাইস, যেখানে ডাটা আছে কিন্তু ব্যবহার নেই। আর অ্যাক্টিভ লার্নার সে তথ্যকে জ্ঞানে রূপান্তর করে, জ্ঞানকে দক্ষতায় পরিণত করে, আর সেই দক্ষতাকে ব্যবহার করে নিজের জীবন গড়ে। অ্যাক্টিভ লার্নার হওয়া কেন জরুরি? অ্যাক্টিভ লার্নার হওয়া মানে শুধু পড়া বা শোনা নয়, এটি শিক্ষাকে প্যাসিভ কনজাম্পশন থেকে তুলে এনে একটি এঙ্গেজিং হ্যান্ডস অন এক্সপেরিয়েন্সে রূপান্তর করা। ফলে জ্ঞান শুধু অর্জিত হয় না, বরং গভীরভাবে উপলব্ধ হয় এবং দীর্ঘমেয়াদে মনে থাকে। একজন অ্যাক্টিভ লার্নারের মধ্যে গড়ে ওঠে উচ্চমাত্রার নলেজ রিটেনশন, শক্তিশালী ক্রিটিক্যাল থিঙ্কিং, কার্যকর প্রবলেম সলভিং স্কিলস। শুধু তাই নয়, এটি শেখার প্রতি মোটিভেশন বাড়ায়, ক্রিয়েটিভিটি জাগ্রত করে এবং বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে তোলে। কারণ এখানে থাকে কোলাবোরেশন এবং ডিপ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। অ্যাক্টিভ লার্নার হওয়ার কি রিজনসগুলো আবার দেখে নেওয়া যাক। প্রথমত, ইমপ্রুভড রিটেনশন অ্যান্ড কম্প্রিহেনশন। যখন একজন শিক্ষার্থী অ্যাক্টিভলি এঙ্গেজ হয়, যেমন অ্যাপ্লাই, অ্যানালাইজ, সিনথেসাইজ, তখন তথ্য স্টিক বা হুক হয়ে যায়, সহজে মনে থাকে এবং প্রয়োজনে রিকল করা যায়। দ্বিতীয়ত, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি। অ্যাক্টিভ লার্নিং আপনাকে শুধু উত্তর মুখস্থ করতে শেখায় না, বরং প্রশ্ন করতে, বিশ্লেষণ করতে এবং জটিল সমস্যার সমাধান খুঁজতে শেখায়। এটাই ভবিষ্যতের সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা। তৃতীয়ত, হায়ার এঙ্গেজমেন্ট অ্যান্ড মোটিভেশন। যখন আপনি শেখার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, শেখাটা আর বোঝা মনে হয় না, বরং শেখাটা তখন মিনিংফুল এবং এনজয়েবল হয়ে ওঠে। ফলে ডিসএঙ্গেজমেন্ট কমে যায় এবং শেখার প্রতি ইন্টারেস্ট বেড়ে যায়। চতুর্থত, ডেভেলপমেন্ট অফ সফট স্কিলস। ডিবেট, গ্রুপ ওয়ার্ক, ডিসকাশন, এসবের মাধ্যমে গড়ে ওঠে টিম ওয়ার্ক, কমিউনিকেশন, অ্যাডাপ্টেবিলিটি, যা মডার্ন ওয়ার্কপ্লেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চমত, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। অ্যাক্টিভ লার্নিং আপনাকে শেখায় কিভাবে থিওরিটিক্যাল নলেজকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হয়। এটি ক্লাসরুম লার্নিং এবং রিয়েল লাইফের মধ্যে ব্রিজ তৈরি করে এবং তখন আন্ডারস্ট্যান্ডিং আরও গভীর হয়। অ্যাক্টিভ লার্নিং মানে হলো পার্টিসিপেটিং, কোলাবোরেটিং অ্যান্ড কনস্ট্রাক্টিং মিনিংয়ের পারফেক্ট কম্বিনেশন। আর তাই অ্যাক্টিভ লার্নিং শুধু একাডেমিক সাকসেসের জন্য নয়, এটি হলো লাইফলং লার্নিংয়ের ফাউন্ডেশন। প্রিয় শিক্ষার্থী, আজকের পৃথিবী আর শুধু তথ্য জানার পৃথিবী নয়। তথ্য এখন আর বিরল কিছু নয়, তথ্য এখন সবার হাতের মুঠোয়। একটি সার্চ, একটি ক্লিক আর জ্ঞান ভাণ্ডারের দরজা খুলে যায়। কিন্তু একটি গভীর সত্য হলো, তথ্য সহজলভ্য কিন্তু প্রজ্ঞা নয়। আজকের যুগে এগিয়ে থাকবে তারা যারা শুধু জানে না, বরং জানাকে রূপান্তর করতে পারে বোঝায়, বোঝাকে রূপান্তর করতে পারে প্রয়োগে, আর প্রয়োগকে রূপান্তর করতে পারে সৃষ্টিতে। তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন চিন্তা করার স্বাধীন ও বিশ্লেষণধর্মী ক্ষমতা, জটিল সমস্যাকে ভেঙে সমাধান করার দক্ষতা, ভেতর থেকে শেখার আগ্রহ ও সক্ষমতা। এই গুণাবলী কোনো বই মুখস্থ করে অর্জন করা যায় না। এগুলো তৈরি হয় না শুধু লেকচার শুনে। এই দক্ষতাগুলো গড়ে ওঠে যখন আপনি শেখার প্রক্রিয়ায় নিজেকে যুক্ত করেন, প্রশ্ন করেন, ভাবেন, ভুল ধরেন আর শিখেন। অর্থাৎ যখন আপনি হয়ে ওঠেন একজন অ্যাক্টিভ লার্নার। আজকের বাস্তবতা হলো, ভবিষ্যৎ তাদের যারা শুধু তথ্যের ভোক্তা নয়, বরং জ্ঞানের নির্মাতা।
এবার চলুন দেখে নেই কীভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ লার্নার হবেন। এই রূপান্তরের প্রক্রিয়াটা শুধু পড়ার পদ্ধতি বদলানো নয়, এটা আসলে চিন্তার ধরন বদলানো। এটা একটি মানসিক বিপ্লব, যেখানে আপনি তথ্য গ্রহণকারী থেকে জ্ঞান নির্মাতা হয়ে উঠবেন। প্রথমত, আস্ক হোয়াই অ্যান্ড হাউ। শুধু মুখস্থ না করে নিজেকে প্রশ্ন করুন, হোয়াই ইজ দিস ট্রু, হাউ ডাজ দিস ওয়ার্ক। এই প্রশ্নগুলো আপনার চিন্তাকে সারফেস লেভেল থেকে ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে যাবে। দ্বিতীয়ত, প্র্যাকটিস অ্যাক্টিভ রিকল। বারবার পড়ে যাওয়ার বদলে নিজেকে টেস্ট করুন। ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন বা কোনো বিষয়ে কাউকে এক্সপ্লেইন করার চেষ্টা করুন। প্রকৃত সত্য হলো, ইফ ইউ ক্যান এক্সপ্লেইন ইট, ইউ ট্রুলি আন্ডারস্ট্যান্ড ইট। তৃতীয়ত, অ্যাপ্লাই নলেজ ইমিডিয়েটলি। যা শিখেছেন তা দ্রুত বাস্তবে প্রয়োগ করুন, প্রজেক্টস, এক্সারসাইজ বা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে। কেননা শুধু পড়া বা শেখা নয়, ডুইং ইজ লার্নিং। চতুর্থত, ক্রিয়েট অ্যান্ড পার্টিসিপেট। নিজের ভাষায় নোটস বানান, মাইন্ড ম্যাপ তৈরি করুন, আলোচনা করুন, গ্রুপ ডিসকাশনে অংশ নিন। কারণ শেখা তখনই গভীর হয় যখন আপনি কথা বলেন বা শোনেন। পঞ্চমত, স্ট্রাকচার ইউর স্টাডি। একটি ক্লিয়ার স্টাডি প্ল্যান তৈরি করুন। বেসিক থেকে অ্যাডভান্স ধাপে ধাপে শিখুন। শেখার প্রক্রিয়ায় নিরন্তর লেগে থাকুন। কনসিস্টেন্সি মাস্টারি তৈরি করে। নিজের শেখাকে ডকুমেন্টেড করুন, নোটস, প্রজেক্টস, পোর্টফোলিওস আকারে। যখন আপনি প্যাসিভ অবজারভেশন থেকে অ্যাক্টিভ পার্টিসিপেশনে চলে আসেন, তখন তথ্য আর শুধু তথ্য থাকে না, তা রূপ নেয় নলেজ, স্কিল এবং উইজডমে। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি, অ্যাক্টিভ লার্নিং ডাজন্ট জাস্ট হেল্প ইউ স্টাডি বেটার, ইট হেল্পস ইউ বিকাম বেটার। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। কমেন্টে লিখে জানাবেন আপনি আজ থেকে কোন একটি অ্যাক্টিভ হ্যাবিট শুরু করবেন। নিয়মিত মেডিটেশন করুন, ইতিবাচক থাকুন, এগিয়ে থাকুন ক্লাসে, এগিয়ে থাকুন জীবনে। আসসালামু আলাইকুম।